হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। মামি রান্নাঘরের তরফ থেকে আজকে আবার নিয়ে চলে এসেছি ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে মুচমুচে পাঁপড়। তো পাঁপড়ের আওয়াজটা আগে শুনে নাও, তারপরে তোমাদেরকে বলছি। তোমরা সবাই বুঝতেই পারলে যে পাঁপড়টা কতটা পরিমাণের মুচমুচে হয়েছে। তো এই পাঁপড়টা তৈরি করার জন্য আমার মা প্রথমে নিয়ে নিয়েছে একটা বড় পাতিলা, আর তার মধ্যে দিয়েছে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা একসঙ্গে বেটেছে। তারপরে দিয়েছে জিরে গুঁড়ো, এখানে তোমরা নিজেদের স্বাদ মতো করে অ্যাড করবে। তারপরে দিয়েছে পরিমাণ মতো আমাদের লবণ, লবণটাও স্বাদ মতো দিতে হবে। তারপরে আমার মা দিয়েছে এখানটাতে জিরে গুঁড়ো। এখানে তোমরা মানে যত মশলা অ্যাড করবে ততটা পাঁপড়টা খেতে মজাদার হবে। তারপরে আমরা দিয়েছি কালো জিরে। তোমরা যদি কেউ পাঁপড়ের মধ্যে কালো জিরে না খেতে চাও তাহলে কালো জিরে স্কিপ করতে পারো। আর দিয়েছে জোয়ান, আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো খাবার সোডা। এই খাবার সোডাটা দেবে, তবে পাঁপড়টা কিন্তু ফুলবে। আর দিয়েছে পরিমাণ মতো চিনি। আসলে ঝাল হোক, নুন হোক, মিষ্টি হোক, টক হোক, তো ঝাল, নুন, ঝাল, টকের মধ্যে যদি হালকা পরিমাণে যদি মিষ্টি দেওয়া হয় তাহলে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ করে দেয়। তো সেম ঠিক সেইভাবেই আমরা এর মধ্যে সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছি। আর তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে শুকনো আটা। আমার মা আগে থেকে আটাটা পিষে রেখেছিল, রোদে শুকিয়েছে, তারপর কিন্তু আটাটা দিতে হবে। এইখানে যে আমরা মা ঘোলাটা রেডি করছে সেটা কিন্তু খুব সাবধানে রেডি করতে হবে। মানে এই ঘোলাটা কিভাবে রেডি করলাম তোমরা তো দেখলেই, মানে খুব পাতলা করে করতে হবে। তো এখানে উনুনে জাল আমাদের ধরে দিয়েছে, তারপরে আমাদের যে ঘোলাটা রেডি করেছিল সেটা আমাদের চাপিয়ে দিয়েছে। আমাদের ঠিক অনবরত এভাবেই নাড়াচাড়া করতে হবে, আর উনুনের আঁচটাও ঠিক মিডিয়াম রাখবে। তো আমাদের অনবরত নাড়াচাড়া করতে করতে কিন্তু খুমিরের মতো হয়ে এসছে। দেখছো কতটা পরিমাণে পাতলা হয়েছে? আসলে কি ব্যাপার বলো তো, এই খুমিরটা যতটা পরিমাণে পাতলা করবে পাঁপড়টা ঠিক ততটা পরিমাণে ফুলবে। তো আমাদের বেশি কিন্তু খুমিরটা শক্ত করেনি, দেখছো এখানে কতটা নরম হয়েছে। তো আমাদের ঠিক এতটাই নরম করেছে। তোমরা অবশ্যই যখন বাড়িতে ট্রাই করবে তখন খুমিরটা কিন্তু সাবধানে করতে হবে, আর এভাবে করতে হবে। তো দেখো আমাদের খুমিরটা এখানে রেডি হয়ে গেছে করা। আর এখানে আমাদের একটা বড় গামলা নিয়ে নিয়েছে ঠান্ডা করার জন্য। তো খুমিরটা এই গামলার মধ্যে আমাদের ঢেলে নিয়েছে। খুমিরটা কিন্তু খুব নরমও হয়েছে। তো ঠিক এইভাবেই আমাদের খুমিরটাকে রেডি করতে হবে। তো এখানে আমার মা কিন্তু দুটো খুমির রেডি করেছে, মানে কালার দিয়েছে। একটাই সাদা কালারের করেছে, আর একটা করেছে ঠিক এই কালারটা, মানে অরেঞ্জ কালার। তো এই অরেঞ্জ কালারটা কীভাবে করতে হবে, মানে তোমরা ফুড কালার দিয়ে দেবে বা জাপ রং হয় না, জাপ রং দিয়ে দেবে, তাহলে কিন্তু কালারটা ওই রকম হয়ে যাবে। তো এখানে আমার মা প্রসেস বাই প্রসেস করছে। আসলে এই মেশিনটা দেখছো না, এই মেশিনে খুব সুন্দর এই পাঁপড়টা দেওয়া হয়। এই মেশিনটা আমরা কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। এই পাঁপড় দেওয়া মেশিনটা কিন্তু তোমরা ফ্লিপকার্টের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তারপরেও যদি কেউ না পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবে, আমি এর লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেব, মানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মেশিনটা আমাদের লাগানোও হয়ে গেছে। এই মেশিনটার কি একটা সুবিধা বলো তো, যে এর মেশিনটার ভিতরে কিন্তু যে খুমিটা আছে না, ওই খুমিটা ভরে দিলে কিন্তু খুব সুন্দরভাবে মানে ঘোরালে বের হয়ে আসে, আর বের হবেও। কারণ আমরা প্রথমে যে খুমিটা রেডি করেছিলাম বললাম না যে খুব নরম করে রেডি করতে হবে। যদি খুমিটা নরম করো তাহলে কিন্তু এই যে পাঁপড়ের কাঁচা পাঁপড়টা বের হচ্ছে না, এটা বের হতেও সুবিধা হয়। আর আমাদের যখন পাঁপড়টা শুকিয়ে যায় তখন ভাজার পরও খুব সুন্দর ফুলে ওঠে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমাদের সাদা রঙের পাঁপড়টা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা যে পাঁপড়টা দেবো সেটা হচ্ছে অরেঞ্জ কালারের, মানে যে অরেঞ্জ কালারের যে খুমিটা রেডি করেছিলাম। তো এই পাঁপড়টা যখন দেবে তোমাদের কাছে যদি এই মেশিনটা যদি না থাকে তাহলে কিন্তু তোমরা পলিথিনের মাধ্যমেও কিন্তু দিতে পারো। আমরা অনেকবারই পলিথিনের মধ্যে দিয়েছি, কিন্তু এটার মধ্যে অনেক সুবিধা আছে, মানে হাতের মধ্যে সেরকমভাবে লাগে না, একবার ঘোরালেই কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। আর পলিথিনের মধ্যে দিলে পরে আমাদেরকে বারবার পলিথিনের মধ্যে দিতে হয়। তো বেশি কথা বাড়িয়ে লাভ নেই। তোমরা যদি মেশিনটা কিনতে চাও অবশ্যই আমাকে জানাবে, আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো। তো এখানে আমাদের মানে ওই অরেঞ্জ কালারের কাঁচা পাঁপড়টাও দিতে লেগেছে। তো ঠিক কত সুন্দরভাবে বের হয়ে যায় দেখো। তো এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের এখানে অরেঞ্জ কালারের পাঁপড়টাও দেওয়া হয়ে গেছে। এইদিকে আমাদের সাদা পাঁপড়টাও কিন্তু কমপ্লিট, অনেক সুন্দর হয়েছে দেখো, একটা ভাঙেনি। তো চলো এটাকে শুকানো যাক।
তো যদি খুব ভালো রোদ হয় তাহলে কিন্তু একটা রোদের মধ্যে পাঁপড়গুলো শুকিয়ে যাবে। আমরা যেদিন পাঁপড়টা দিয়েছিলাম খুবই সুন্দর রোদ হয়েছিল, সেই জন্য পাঁপড়গুলো দেখো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। এগুলো তোমরা যত রোদ দেবে তত কিন্তু পাঁপড়টা ভালো হবে। আসলে আমরা একটা রোদের মধ্যে হয়ে গেছিলো, দ্বিতীয় দিন একটু দিয়েছিলাম, তো পাঁপড়টা ঠিকমতো শুকিয়েও গিয়েছিলো, ভাজার পর কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এটা দেখো যখন পাঁপড়গুলো আমরা তুলবো কিন্তু একটাও ভাঙবে না, দেখো এখানে একটা ভাঙেনি, সব বড় বড়ই আছে। মেন বলেই ছিলাম যে কুমিরটা ভালো করে করলে কিন্তু সব কিছুই ভালো হবে। তো পাঁপড়গুলো ঠিক এভাবে আমরা আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো সব আমাদের এখানে অরেঞ্জ কালারের যেটা রেডি করেছিলাম পাঁপড়টা, সেটা কিন্তু সব ছাড়ানো হয়ে গেছে। এদিকে আমাদের সাদা রঙের পাঁপড়টাও ছাড়ানো হয়ে গেছে। আমরা যখনই পাঁপড় বানাই ঠিক এতটা এতটা করে বানার, খেতে কিন্তু দারুণ লাগে, তোমরা না বানালে হয়তো বুঝতে পারবে না। তো সন্ধ্যাবেলায় খেতে খেতে তো হবেই, দেখতে হবে না কীরকম টেস্ট হয়েছে না হয়েছে। তো এখানে আমরা অরেঞ্জ কালার আর সাদা কালার দুটো নিয়ে নিয়েছি। তো আমার মা এখানে গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছে গরম তেল। গরম তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন মিডিয়াম আঁচে দিয়ে দিলেও কোনো প্রবলেম হবে না। তো তেলটা গরম হওয়ার পর প্রথমেই আমার মা সাদা রঙের পাঁপড়টা দিল। তো দেখতেই পাচ্ছ পাঁপড়টা কত সুন্দরভাবে ফুলছে, তোমাদের চোখের সামনেই সব কিছু হলো। তো দেখো পাঁপড়টা এত সুন্দরভাবে ফুলে উঠেছে, সাদা সাদা হয়ে গেছে। তো বেশি আঁচে দিলে কি হয়, পাঁপড়গুলো লাল হয়ে যায়, কম আঁচে দিলে পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দর সাদা সাদা থাকে। তো এদিকে অরেঞ্জ কালারের পাঁপড়টা কীভাবে ফুলছে সেটা একবার দেখে নেওয়া যাক। তো এখানে আমার মা ঠিক ওইভাবে অরেঞ্জ কালারের পাঁপড়টা দিল, দেখো কত সুন্দর কালার এসছে আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এইদিকে আমাদের এই লাল লাল হয়েছে না, এগুলো একটু হাই ফ্লেমে দিয়েছিলাম, সেগুলো পুড়ে গেছে একটু। তো দেখো পাঁপড়টা কত সুন্দরভাবে হয়ে গেছে। তো ঠিক এইভাবেই পাঁপড়টা রেডি করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আজকের ভিডিও ঠিক এতটাই। এই 6 মিনিটে 7 মিনিটের ভিডিওর মধ্যে তোমাদের পুরো প্রসেসটা জানিয়ে দিলাম। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে, তোমরা না ট্রাই করলে হয়তো বুঝতে পারবে না। আর আমাদের এই পাঁপড়টাকে এইদিকে গড্ডা বলে। তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর এইভাবেই আমার পাশে থাকবে। তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। এখনকার জন্য টাটা।